চলেন আজকে ঘুরে আসি খুলনার মধ্যে অনেক সুন্দর একটা জায়গা। এই জায়গাটা কোথায় আপনারা চিনে থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি এখন জায়গাটার লোকেশন আপনাদের সাথে শেয়ার করব না, কিন্তু জায়গাটা যে এত অসম্ভব সুন্দর আমি তো গিয়ে একদম ফিদা হয়ে গিয়েছি। একবার ভাবেন তো, এরকম নদীর ধারে এত সুন্দর একটা এনভায়রনমেন্টে প্রিয়জনকে নিয়ে সময় কাটাতে কেমন লাগবে। হ্যাঁ, যদি প্রিয়জনকে নিয়ে সুন্দর একটা সময় কাটাতে চান, তার সাথে সুন্দর একটা ক্যান্ডেল লাইট ডিনার পালন করতে চান, তাকে একটু আনন্দ দিতে চান, তাহলে নিয়ে আসবেন এই জায়গাটা। এই জায়গাটার পুরোপুরি কাজ এখনও কমপ্লিট হয়নি। ভাবেন যে পুরোপুরি কাজ কমপ্লিট হলে এটা আরও কতটা সুন্দর লাগবে। এই গাছটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। গাছটার দুই পাশে দুইটা দোলনা টাঙিয়েছে। নদীর উপরে আকাশটা অনেক বেশি সুন্দর লাগছিল, যদিও ওই দিন ওয়েদারটাও একটু মেঘলা মেঘলা ছিল, মনে হচ্ছিল যে এখনই বৃষ্টি চলে আসবে। এখানে অনেকগুলো ছোট ছোট ক্যাফে রয়েছে, আমি ওগুলো একটু ঘুরে দেখছিলাম। পাশেই ওরা আবার একটা খালের মতো করে করছে, এই যে এটা, যদিও এটা এখনো ভালো করে চালু হয়নি, দুই একজন করে উঠতেছে এরকম। তো আজান তো এগুলা দেখলে একদম এক্সাইটেড হয়ে যায় ওঠার জন্য, এই জন্য আজানকে একটু ঘুরাই নিয়ে আসলো। পরিবেশটা দেখে মুগ্ধ হয়ে গেলাম, এত সুন্দর জায়গা। আর দেখেন এখানে কি সুন্দর করে ঘরটা একদম কুড়ে ঘরের মতো করেছে। এখানে আবার কিছু শাপলা দিয়ে মাছ করছে, যদিও শাপলাগুলা আর্টিফিশিয়াল ছিল, রিয়েল ছিল না। তারপর ভিতরে ঢুকে দেখি যে ভিতরের পরিবেশটাও অনেক সুন্দর করছে। আমরা এখানে এখন তো কোনো মানুষজনই নাই, আর যখন সন্ধ্যা গড়িয়ে আসলো তখন এত মানুষের ভিড় ছিল। আমি যেটুকু পেরেছি ক্যামেরা বন্দি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, যদিও আমি ভালো ভিডিও প্রফেশনালি ভিডিও করতে পারি না, অত ভালো এডিট করতে পারি না, যেটুকু পেরেছি। বাট সরাসরি যখন এটা আপনারা দেখবেন একদম মুগ্ধ হয়ে যাবেন। এরপর আমরা এটা ঘুরে টুরে ভিতরে, এখানে আবার নেভি ক্যাম্প আছে, যদিও ওইখানে সাধারণ জনগণকে ঢুকতে দেয় না। যদি আপনার কোনো পরিচিত লোক থাকে তাদের রেফারেন্সে ওখানে এন্ট্রি নিতে পারবেন। তো আমাদের একটা পরিচিত লোক ছিল, আমরা তার কথা বলাতেই আমাদেরকে ভিতরে ঢুকতে দিল। ওইখানে এন্ট্রি নেওয়ার আগ মুহূর্তেই খেজুর গাছটা সামনে পড়ে, আর এই খেজুর গাছটায় অনেক খেজুর ধরছে। খালি ভাবতেছি যে পাকলে খেজুরগুলা কে কে খাবে। এটা হচ্ছে নেভি ক্যাম্পের ভিতরে। এখানে সুন্দর একটি স্কুল আছে, বাচ্চারা খেলার জন্য অনেক বড় মাঠ। তারপর এখানে বাচ্চাদের জন্য অনেকগুলো রাইডসও আছে। ওই দিন আকাশটা এত বেশি সুন্দর ছিল, দেখেন চারপাশে তাকাইতে মনে হচ্ছে যে কেউ আকাশটাকে এঁকে রেখেছে, মানে আর্ট করে রাখছে, মানে রিয়েল আকাশ না এটা, এরকম মনে হচ্ছে। আজান তো এরকম খোলামেলা মাঠ পেয়ে অনেক খুশি, সে ইচ্ছা মতো দৌড়াচ্ছে, লাফালাফি করতেছে, সবগুলা রাইডসে উঠতেছে। ওর আব্বু তো ওর সাথে একদম বাচ্চা হয়ে যায়। আর এখানে একটা ফুটবল ছিল, সেই বল দিয়ে খেলতেছিল। চারপাশে এমনভাবে বিদ্যুৎ চমকাচ্ছিল, মনে হচ্ছিল যে এখনই মনে হয় বৃষ্টি চলে আসবে। তো সেই জন্য আমরা তড়িঘড়ি করে বের হয়ে চলে আসলাম। তারপর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আমরা ওখান থেকে বের হয়ে আসি। বের হয়ে এখানে এসে খাবার অর্ডার করি। এখানে পেপাস্ট খাবার অর্ডার করে বসে আছি। আমি ওখানে পিৎজা খাবো। আচ্ছা ওকে, আমরা আজকে গিয়ে আবার পিৎজা খাবো। দেখেন সন্ধ্যা নামার পর পরিবেশটা আরো অনেক বেশি সুন্দর লাগতেছে। এখানে আমাদের খুলনার নাদিম ব্লগার ব্লগ বানাচ্ছিল, আমি আবার সেটা একটু ক্যাপচার করলাম। চিকেন খাবো। হ্যাঁ, আমার পাখি এখন চিকেন খাবে। আমার পাখির জন্য চিকেন অর্ডার করেছিলাম। এখানে আমরা আমাদের জন্য চিকেন বারবিকিউ আর লুচি অর্ডার করছি। হ্যাঁ, আজানের আব্বুর জন্য বিফ বারবিকিউ আর লুচি, আজানের জন্য ফ্রেঞ্চ ফ্রাই, না পাখি। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে, যদিও ওদের খাবারটা অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল। ওই ফুড আমি ভিডিও এডিট করার সময় আজান বলবে যে আমি একটু বলি, সেই জন্য ওকেও একটু বলার জন্য সুযোগ দিই, এতেও অনেক খুশি হয়ে যায়। হ্যাঁ, আর আজান ব্রিজ থেকে পড়ে যেতে লাগছিল, তখন আজানের আব্বু আজানকে বাঁচিয়ে ফেলছে। কোন গল্পটা বলবো? ওই যে আব্বু আমার সাহায্য করে দিল, ওটা বলো। আমার ওখানে পুলিশ করছিল, তারপর ওয়া করে চলেছিল। হ্যাঁ, তারপর কি করছিল এখানে আজান? দুধ দিচ্ছিল।
দেখছেন পরিবেশটা কত সুন্দর, আপনারাও চলে যাবেন।